আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে আমার কাছে বলেন চাকরি হারিয়ে ফেলছেন, চাকরি চলে গেছে, ওই চাকরিটা ফেরত পাওয়ার জন্য কোনো তদবির দেওয়ার জন্য এবং হারানো চাকরি ফেরত আসার কোনো তদবির আছে কি না এই বিষয়ে জানতে চান। আজকে আপনাদেরকে এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চাকরি চলে গেলে সেই চাকরি কিভাবে আপনি ফেরত পেতে পারেন এই বিষয়ে ইনশাআল্লাহ এই ভিডিওতে জানতে পারবেন। মানুষ বিভিন্ন জায়গায় চাকরি করেন, সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তিগত প্রতিষ্ঠান, বাসাবাড়ি, দোকানপাট, বিভিন্ন জায়গায় মানুষের চাকরি হয়। সেটা তার অভিজ্ঞতা এবং তার শিক্ষাগত যোগ্যতার উপরে নির্ভর করে চাকরি হয়ে থাকে। কিন্তু যখন কোনো স্থান থেকে চাকরি চলে যায়, মালিক তাকে বিদায় করে দেয়, বের করে দেয়, তখন যাকে বের করে দেওয়া হলো তিনি চান যে পুনরায় ওই স্থানে আবার উনাকে যেন ডেকে নিয়ে যায়, এরকম মনোভাব থাকে অনেকের। এই বিষয়টা নিয়েই আমি কথা বলছি। দেখুন, যখন কোনো কোম্পানি বা যখন কোনো মালিক তার কোনো কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করে দিবে, তখন এখানে এই বিষয়টা ভালো করে দেখতে হবে যে বহিষ্কার কেন করলো, দোষ দেখিয়ে করলো নাকি নির্দোষীভাবে বহিষ্কার করে দিল। ছাঁটাই করতেছে, তখন দেখা গেল যে ছাঁটাইয়ের মধ্যে একজন নির্দোষী মানুষও নাম চলে আসছে, তারও চাকরি চলে গেছে। এরকম হয়েছে কি, নাকি ওই এমপ্লয়ি, ওই শ্রমিক বা ওই চাকরিজীবী অপরাধ করেছে, যে অপরাধ তার মালিক মেনে নিতে পারে নাই, তাকে চাকরি থেকে বহিষ্কার করে দিছে, নাকি ভুল বোঝাবুঝির মাধ্যমে কারো কান কথায় পড়ে বা চগলখুরি শুনে মালিক ওই ব্যক্তিকে কাজ থেকে বহিষ্কার করে দিছে, চাকরি থেকে তাকে বিদায় করে দিছে, আসলে ওই ব্যক্তির কোনো দোষ ছিল না, এরকম কি না, এইগুলো দেখে তারপরে আমল করতে হবে। এখানে একটি বিষয় মনে রাখা দরকার যে যখন কোনো মালিক বা কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান তার এমপ্লয়িদেরকে কাজে রাখবে বা কাজ থেকে বিদায় করবে, এটি সম্পূর্ণ তাদের এখতিয়ার, তাদের নিজস্ব ব্যাপার। যে কাজের জন্য একজন মানুষকে চাকরি দেওয়া হয়, সেই কাজ ওই মানুষটা যদি করতে পারে সিনসিয়ারলি, দক্ষতার সাথে, বিশ্বাস দেখিয়ে এবং অভিজ্ঞতা দেখাতে পারে, তাহলে অবশ্যই মালিক তাকে রাখবে। আবার অনেক ক্ষেত্রে আছে, অনেক মানুষ বেতন বেশি চাচ্ছে বা নানা ধরনের ছলচাতুরি করছে, তখন মালিক পক্ষ নারাজ হয়ে তাকে বিদায় করে দিল, অথবা কারো কথায় পড়ে বিদায় করে দিল। আমি এই ভিডিওতে আপনাদেরকে যে আমলটি বলবো, এটি হচ্ছে কোনো ব্যক্তি যদি নির্দোষী থাকা সত্ত্বে তার মালিক তাকে চাকরি থেকে বহিষ্কার করে, তাহলে ওই মালিক তাকে আবার ডেকে নিয়ে চাকরি দিবে ইনশাআল্লাহ। কিন্তু যদি চাকরি থেকে বহিষ্কৃত ব্যক্তি দোষী হয় মালিক পক্ষের কাছে, তাহলে তাকে ডেকে নিয়ে আর চাকরি দিবে না এবং ওই চাকরির আশাও করা ঠিক হবে না। এই জন্য ওই ব্যক্তি অন্য কোথাও চাকরির আবেদন করুক, তার নিজের সিভি আপডেট করুক, তার আরও অভিজ্ঞতা বৃদ্ধি করুক এবং চেষ্টা চালিয়ে যাক। পাশাপাশি নামাজ পড়ুক, 5 ওয়াক্ত নামাজ দায়েম কায়েম আদায় করুক, বেশি বেশি ইস্তেগফার করুক, আল্লাহর উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকুক, কারণ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন, এবং তাহাজ্জুদ গুজার হোক এবং তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে রিজিকের দোয়া করুক। ইনশাআল্লাহ চাকরি হবে নাকি ব্যবসা হবে নাকি কি হবে সেটা আল্লাহ পাক নির্ধারণ করবেন। এটা হইল যদি কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হয়ে কোনো কোম্পানি থেকে বা মালিক থেকে বহিষ্কার হয়, তাহলে তার ক্ষেত্রে। কিন্তু নির্দোষী হয়ে একজন মানুষ বের হয়ে গেল, তাকে বের করে দেওয়া হলো, তখন তার মনের মধ্যে একটা দুঃখ থাকে যে পরিবার পরিজন নিয়ে একটা সুন্দর চাকরি করছিলাম, কিন্তু কারো কথায় পড়ে বা মালিক ভুল বুঝে বিদায় করে দিল, এখন হুট করে কোথায় চাকরি পাবো, এখন হুট করে কি খাবো, সংসার নিয়ে উনি বিপদে আছে। ওই সমস্ত ব্যক্তির জন্য এই তদবিরটি আমি এখন বলে দিচ্ছি। তদবিরটি একেবারে সোজা, একেবারে সহজ। একটি কলার মধ্যে 700 বার ইয়া ওয়াহাব এইভাবে পড়বেন, 700 বার ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব 700 বার পড়ে পাকা কলার মধ্যে ফুঁক দিয়ে নাবালক বাচ্চাকে খাওয়াবেন। রাস্তাঘাটে বা আপনার বাড়িতে, বাসায়, আশেপাশে প্রতিবেশীর মধ্যে কাউকে কলা খাওয়াবেন। যতবার পারেন ততবার খাওয়াবেন, যতটা পারেন ততটা খাওয়াবেন। প্রতিটি কলার মধ্যে 700 বার ইয়া ওয়াহাব এই তাসবিহ পাঠ করে ফুঁক দিতে হবে। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ কিছুই বলতে হবে না, শুধু বলবেন ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব পড়ে 700 বার কলার মধ্যে ফুঁক দিয়ে ওই কলা নাবালেগ সন্তান, যারা নাবালেগ বাচ্চা আছে, ছেলে মেয়ে নাবালেগ যারা, তাদেরকে খাওয়াবেন। ইনশাআল্লাহ তাআলা
এটা 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন করেন, দেখবেন যে মালিক আপনাকে বিদায় করছে নির্দোষী থাকা সত্ত্বেও ওই মালিক আপনাকে খবর দিয়ে নিয়ে আবার ওই জবে দিবে এবং হয়তোবা আরো প্রমোশনও করে দিতে পারে। এটি পরীক্ষিত একটি আমল ইনশাআল্লাহ। তবে আগে ভালো করে যাচাই বাছাই করে দেখবেন যে মানুষ বহিষ্কার হয়েছে সে দোষী নাকি নির্দোষ। যদি দোষী হয় তাহলে আগে যেটা বললাম সে আল্লাহর কাছে চাইবে, অন্য জায়গায় ট্রাই করবে এবং আল্লাহর কাছে রিজিকের দোয়া করবে। আর যে নির্দোষী সে ওই চাকরি হারিয়ে হঠাৎ করে বিপদী হয়ে যাওয়ার কারণে সে এই কলার আমলটা করবে ইনশাআল্লাহু তাআলা। আশা করি এই আমল অনেকে করবেন এবং উপকৃত হবেন। আর উপকৃত হলে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের দোয়ার প্রত্যাশী। অথেন্টিক আমল আপনাদেরকে আমি দিয়ে থাকি স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেল থেকে। সাবস্ক্রাইব করে নিন, বেল বাটন প্রেস করে রাখুন, পরবর্তী ভিডিওটা আপলোড করলে আপনি সবার আগে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।